তো গাইস আমরা এখন এসেছি আমার একটা বন্ধুর জমিতে ইউরিয়া মানে একটা বিষ দিতে আর কি জমিতে ইউরিয়া যার নাম হচ্ছে ইউরিয়া। দেখতে পাচ্ছেন সরাসরি আমার বন্ধু। পেট্রোল দেব, পেট্রোল এটা দিলাম একটা সাথী যাকে ঘাস মারা বলা হয় ধান জমিতে, আর এটা হচ্ছে ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়া, আর এটা দেখতে পাচ্ছেন এটা পেট্রোল। পেট্রোল থাকলো সঙ্গে ওটা মিক্স করে। কোন জমিতে দিবা ভাই? এই যে সামনে জমিতে দিতে হবে। এই যে এটা ধানের জমিতে। কি কারণে দেওয়া হচ্ছে এটা? এটাতে ঘাস মরবে, নতুন করে ঘাস হবে না, লাগানো ধান লাগানো 2-1 দিন পরেই দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে নতুন করে ঘাসটা হবে না। তো এইভাবে জলের মধ্যে দিতে হবে বীজটা? এইভাবে জলের মধ্যে এই মাখিয়ে নিচ্ছি, দেখো মিক্স হচ্ছে এখন পুরোপুরি একদম। আর সবার প্রথমে মনে রাখবেন এই কাজটি করার আগে হ্যান্ড গ্লাভসটা অবশ্যই ইউজ করবেন। হ্যাঁ স্বাভাবিক, এটা হ্যান্ড গ্লাভসটা ইউজ করা দরকার, কারণ না হলে তাড়াতাড়ি উপরে যাওয়া দরকার। সঙ্গে সঙ্গে সাবান দিয়ে তাকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে হয়ে যাবে। পরে আমরা তো আমার বাড়ি একটু দূরত্ব, কারণ সময় সাবান ঠিক মতো পাওয়া যাবে না, এই কারণে আমি হ্যান্ড গ্লাভস যতটা সেফটি পারি ততটা করে রেখেছি। 1 প্লেটে 3টি না 1 কেজি ব্যাগে 2.5 কেজি সঙ্গে পেট্রোল আর কি সঙ্গে পেট্রোল একটা সাথী। এই যে দেখতে পাচ্ছেন সাথী, এখন সাথী নাই আথি হয়ে গেছে। মাইকে নিলাম গাইস দেখতে পাচ্ছেন কি করে দেওয়া হয়, দেখে নিন, আর মালটাকে ছেড়ে দেবো যাতে করে আপনাদেরও কাজে লাগতে পারে। আর বন্ধু বললাম মাঝখানে গুলো কি করে দিবে? চলে যাবে? বন্ধু একদম পুরো সেন্ট বেরিয়ে গেছে। তো কিছু পেট্রোল রাখতে পারতে আমার বাইকে দেওয়ার জন্য। কি অবস্থা! একটু পাশের জমিতে তো দিয়ে দাও, পাশের জমিতে দিয়ে দাও একটু। টাকা খরচ করেছি পাড়ার জমিতে দেওয়ার জন্য। আরে দাও কি কোনো কিছু। কিন্তু বন্ধু তোমার এটাতে মাস্কটাও মনে হয় পরা উচিত, কারণ যেহেতু আমি পেছনে আছি তো পুরো একদম